জঙ্গলের রাস্তায় লুকিয়ে ছিল কোনো একটা রহস্য। বন্ধুত্বের হাসিতে ভুলে গেছিল ভয়ের ছায়া। মেহেন্দির গন্ধতে বইছিল রক্তের দাগ। নদী ছিল না জলের, ছিল দুঃখের অবসান। একজন গেছিল সঙ্গ দিতে, নিজেই হয়ে গেল গল্প। ভেরিকাসের এই চক্রে হারিয়ে গেছিল প্রত্যেকটি যৌবন। সন্ধ্যের সময় হয়েছিল। আনন্দী আর উপেক্ষা, যারা কিনা সব থেকে ভালো বন্ধু, সবুজে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে দুজনে যাচ্ছিল। দুজনকে খুব আনন্দে দেখাচ্ছিল, আর এমনভাবে সাইকেল চালাচ্ছিল যেন একে অপরের সাথে রেস চালাচ্ছে। সাইকেল চালাতে চালাতে ওরা এগিয়ে গেল, আর কিছুক্ষণ পর জঙ্গলের দিকে যাওয়ার রাস্তার কাছে এসে ওরা থেমে গেল। দুজনে ওই রাস্তাটা দেখল। ওদের সে রাস্তার ব্যাপারে জানার খুবই জিজ্ঞাসু হলো, আর রাস্তার পাশে ফল বিক্রেতাকে ওরা জিজ্ঞেস করবে ভাবল। দাদা, এই রাস্তাটা কোথায় যায়? এটা তোমরা কি জিজ্ঞেস করছো? যেখানেই যাক না কেন। আমরা শহর থেকে এসেছি, এখানে কিছুদিন থাকবো। ক্যাম্পিং করতে এসছো? হ্যাঁ, ক্যাম্পিং করতে এসছি। ভেতরে জঙ্গলে কি কোনো নদী আছে? হ্যাঁ, সবকিছু আছে, আর যেটা থাকা উচিত না সেটাও আছে। তার মানে? না না, কিছু না। ওখান থেকে সোজা চলে যাও, 3 কিলোমিটার পরেই একটা নদী পাবে, যদি পৌঁছতে পারো তো। আনন্দী আর উপেক্ষা, ওদের একটু অদ্ভুত আর ভয় লাগলো, কিন্তু ওরা সেটাকে উপেক্ষা করে জঙ্গলের ভেতরের দিকে রওনা দিয়ে দিল। দুজনেই নিজের সাইকেলটা জঙ্গলের রাস্তায় ঘুরিয়ে নিল আর ভেতরে চলে গেল। দুজনেই ফল বিক্রেতার কথা অনুযায়ী সোজা জঙ্গলের ভেতরে যাওয়া রাস্তার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর ওরা একটা পুরনো আর এবড়ো খেবড়ো গাছের সামনে এসে দাঁড়ালো। আর আনন্দী, আধ ঘন্টা তো হয়ে গেছে আমরা এখানে সাইকেল চালাচ্ছি। ওই ফল বিক্রেতার কথা অনুযায়ী সোজা 3 কিলোমিটারই নদী ছিল, তাই না? হ্যাঁ, আর আমার তো মনে হচ্ছে 3 কিলোমিটার নয়, 6 কিলোমিটার চলে এসেছি, আর কিচ্ছু পেলাম না। নিজের জিপিএসটা একটু চেক কর তো, দেখ তো আমরা কোথায়। আনন্দে নিজের ব্যাগ থেকে জিপিএস ট্র্যাকার বার করলো, কিন্তু ওখানে কোনো সিগন্যাল ছিল না। ইয়ার, এটা কি এখনই খারাপ হতে হয়েছিল? কি হয়েছে? নো সিগন্যাল। শিট ইয়ার, এবার কি করব আমরা? আমার মনে হয়েছিল এই ম্যাপ দিয়েই কাজ হয়ে যাবে, এই জন্য আমি অন্য ম্যাপ নিইনি। আর আচ্ছা, একটা কাজ করি, আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা ফলো করি, আমরা রিটার্ন করে যাই। আনন্দী উপরে দেখল, ততক্ষণে চারপাশে অন্ধকার নেমে এসছিল। দেখছিস? ও হ্যাঁ ইয়ার, এটা তো আমি দেখিনি। একটা কাজ করি, আমরা কোনো খালি জায়গা খুঁজি, আর আজকে রাতে সেখানেই থেকে যাই। যেই ওরা ওখান থেকে আগে এগিয়ে গেল, জঙ্গলের আত্মা ভেরিকাস ওখানে প্রকট হলো, ওই জায়গায় যেখানে ওরা এক্ষুনি দাঁড়িয়েছিল। আর ভেরিকাস ওদের যেতে দেখতে থাকলো। কিছুটা আগে এগোনোর পর ওরা এমন একটা জায়গায় পৌঁছালো যেটা একটু খালি মনে হচ্ছিল। চারপাশে বড় বড় গাছ, আর ওখানে অনেক অন্ধকার। দুজনেই ওখানে দাঁড়িয়ে গেল। এই জায়গাটা দেখে ঠিক মনে হচ্ছে, কি বলিস? হ্যাঁ চল, এখানেই ক্যাম্প সেট আপ করি। হ্যাঁ চল। ওরা দুজনে নিজেদের ক্যাম্প সেট আপ করতে লাগলো। ল্যাম্প ওখানেই জ্বালালো। এবার খাবারের কি? আমি আমার ব্যাগে কিছু কাপ নুডলস রেখেছি, হয়তো ওটাতেই কাজ হয়ে যাবে। কিন্তু গরম জল, ও শিট, এটা তো আমি খেয়ালই করিনি। এবার কি করব? একটা কাজ করি, তুই জঙ্গলের দিকে গিয়ে কাঠ একাঠা কর, আর আমি এখানে সব জিনিস আর জিনিসপত্রগুলোর খেয়াল রাখছি। কিন্তু আনন্দী, আমার একলা যেতে ভয় করবে। আমরা কি একসাথে যেতে পারি না? যদি একসাথে যাই আর পেছন থেকে যদি আমাদের জিনিস কেউ নিয়ে নেয় তো? চল না, এত গভীর জঙ্গলে কেই বা আসবে। আচ্ছা, একটা কাজ করি, আমি কাঠ খুঁজে নিয়ে আনছি, তুই জিনিসের খেয়াল রাখ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ। আনন্দী সেখান থেকে চলে গেল। দীক্ষা পাশে পড়ে থাকা একটা লাঠি উঠিয়ে নিল আর একটা পাথরের ওপর বসে গেল। কিছুক্ষণ পর আনন্দী জঙ্গলের দিকে আরো ভেতরে চলে যেতে লাগলো আর কাঠ খুঁজতে লাগলো। ও আরেকটু এগিয়ে গেল, আরো বয়ে যাওয়া জলের আওয়াজ শুনতে পেল। এই জলের আওয়াজ, আমার যেতে হবে।
আনন্দী এটা জানার চেষ্টা করছিল যে আওয়াজ কোথা থেকে আসছে, আর ওই দিশায় ও এগিয়ে গেল। কিছুক্ষণ পর ও একটা ছোট বয়ে যাওয়া নদীর সামনে এসে দাঁড়ালো, আর এটা দেখে ওর চেহারায় তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল। ও নিজের জামা কাপড় খুলল আর গাছে চড়িয়ে দিল, আর পুকুরের মধ্যে নেমে গেল। ও ঠান্ডা জলের আনন্দ নিতে নিতে শান্তিতেই চান করছিল। তখনই হঠাৎ ও জঙ্গলের দিক থেকে একটা তীব্র আওয়াজ শুনতে পেল। ও তৎক্ষণাৎ ওদিকে ঘুরে তাকালো আর দেখতে থাকলো যে ওই আওয়াজটা কোথা থেকে আসছে। অন্যদিকে উপেক্ষা এখনো পাথরে বসেছিল আর আনন্দীর ফেরত আসার অপেক্ষা করছিল। ও আশেপাশের জঙ্গলের গাছের প্রত্যেক আওয়াজে ভয় পেয়ে যাচ্ছিল আর খুব ঘাবড়ে যাচ্ছিল। তখনই অন্ধকার জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। ও তৎক্ষণাৎ ভয় পেয়ে দাঁড়িয়ে গেল আর নিজের হাতে লাঠি ধরে নিল। কে ওখানে? ও কোনো উত্তর পেল না। কে? তখনই হঠাৎ কেউ পেছন থেকে ওর কাঁধে হাত দিল। ভয় ওর পুরো শরীরে ছড়িয়ে গেছিল। ও তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকালো। ও দেখল যে ও ছাড়া ওখানে আর কেউই নেই, শুধু আনন্দী দাঁড়িয়ে আছে। থ্যাঙ্ক গড তুই চলে এসেছিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম ইয়ার। এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর আর ওখান থেকে কোনো আওয়াজ আসছিল। আনন্দী উপেক্ষাকে শান্ত করল। কোনো ব্যাপার নয়, ভয় পাস না, আগে শান্ত হ, সব ঠিক আছে, আমি এসে গেছি তো। থ্যাংক ইউ ইয়ার। তুই তো কাঠ নিতে গেছিলিস, নিয়ে আসলি না? কাঠ ছাড়, আমি অন্য কিছু খুঁজে পেয়েছি। সেটা কি? আমি ওই নদীটা পেয়ে গেছি যার ব্যাপারে আমাদের বলা হয়েছিল। সত্যি তাই নাকি? তাহলে আমাদের ওখানেই যাওয়া উচিত। চল আমরা টেন্ট বন্ধ করে ওদিকেই যাই। কারোর যাওয়ার কোনো দরকার নেই, আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসি, তারপর কিছু খেয়ে এখানে চলে আসব। উপেক্ষা কিছুক্ষণ ভাবতে লাগলো আর তারপর মেনে গেল। দুজনে ঘন জঙ্গলের দিকে একসাথে চলতে লাগলো। জঙ্গলের ভেতরে আনন্দী খুব জোরে জোরে এগোতে লাগলো আর নিজের সামনে টর্চ ধরে রাস্তা দেখতে থাকলো। অন্ধকারেও ওর পদক্ষেপ খুব দ্রুত ছিল। ওদিকে উপেক্ষার ওর সাথে তাল মিলিয়ে চলতে অসুবিধাই হচ্ছিল। ও হাতে টর্চ নিয়ে ওর পেছন পেছন চলছিল। আনন্দী দাঁড়া না ইয়ার, এত তাড়াতাড়ি কেন হাঁটছিস? আর কত দূরে? ব্যাস আর একটু উপেক্ষা। নদীর কাছে সবকিছু আলাদা, ওখানে ক্লান্তি অনুভব হয় না। উপেক্ষা কিছুক্ষণ ধরে ওর পেছন পেছন চলতে লাগলো। তবে তুই কিছু একটা বলছিলিস ওই আওয়াজের ব্যাপারে, ওটা কি ছিল? একটা মেয়ে ছিল, এখানে রাস্তা হারিয়ে ফেলেছিল, কিন্তু ও এখন খুশি। তুই এরকম অদ্ভুত কথা কেন বলছিস? উপেক্ষা হাওয়ায় কিছু গন্ধ পেল। আর এই গন্ধটা কিসের? মেহেন্দির মতন গন্ধ আসছে। আনন্দী চলা থামিয়ে দিল আর ওখানেই দাঁড়িয়ে গেল। ও পেছনে না ঘুরেই উপেক্ষার সাথে শক্ত আওয়াজে কথা বলল। তো তোর মেহেন্দির গন্ধ পছন্দ নয়? জানিস কত শুভ এটা। চল চল, এবার আর ভয় দেখাস না, এইসব ভূতের কথা এখন পুরনো হয়ে গেছে। উপেক্ষার এটা মজা মনে হলো আর ও এটা বলতে বলতে আনন্দীর আগে এগিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ পর ও আবার সেই নদীর সামনে পৌঁছে গেল, কিন্তু এখন জল আর আগের মতন পরিষ্কার নয়। নদীকে শান্ত দেখাচ্ছিল আর ওর জল গভীর আর কালো হয়ে গেছিল। এটা নদী? এটার জল তো একদম কালো। আনন্দী, এখানে থাকার কোনো মানেই হয় না। ও কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল, কারণ ও কিছু দেখতে পেয়েছে। ও দেখল যে আনন্দীর জ্যাকেট জলে একটা পাথরে আটকে আছে। আনন্দী, তোর জ্যাকেট ওখানে কি করে? তুই তো পরে এসেছিলিস না? আনন্দী আগে এগোতে এগোতে অন্ধকার থেকে বাইরে বেরোলো। ওর চাল এখন বদলে গেছিল। ও বউয়ের লেহেঙ্গা পরেছিল, হাতে চুড়ি আর গয়নায় সাজানো। ওর চেহারা একদম নির্জীব দেখাচ্ছিল। আমি চান করে নিয়েছি, পুরনো কাপড় বোঝা মনে হচ্ছিল। উপেক্ষা এটা দেখে খুব ভয় পেয়ে গেল আর এক পা পেছনে সরে গেল। তুই কে? তুমি কে? আনন্দী কোথায়? যেই ও এক পদক্ষেপ এগোলো, ওর চেহারা বদলে
অন্য কোনো মেয়ের চেহারায় পরিবর্তিত হয়ে গেল। ওকে দেখে তখন খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। আনন্দী সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত ছিল, আমার সাথে। আমার পালকি উঠবে উপেক্ষা, আর আমার বান্ধবীর প্রয়োজন। বেরিকাস নিজের হাত উপেক্ষার দিকে ওঠালো। ওর হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। সেই রক্ত নিচে পাথরের ওপর পড়তে লাগলো। এটা দেখে উপেক্ষা খুব ভয় পেয়ে গেল আর সেখান থেকে পালানোর চেষ্টা করলো। যেই ও পেছনে ঘুরল, ও তখন নদীর ওই পাশে আনন্দীকে দেখতে পেল। ও বইয়ের কাপড় পরেছিল, ওর চোখে জল ছিল, আর ও আস্তে আস্তে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। এটা দেখে উপেক্ষা ভেঙে পড়ল আর ও বুঝতে পেরে গেল যে ওকে এখান অবধি নিয়ে এসেছে সেটা কখনোই আনন্দী ছিল না। তুমি ওকে মেরে দিয়েছ? ও আমার সব থেকে ভালো বান্ধবী ছিল। আমি ওকে মারিনি, আমি ওকে অমর করে দিয়েছি। এখনো আর কোনো দিন বুড়ো হবে না। ওর সাথে আর কেউ বেইমানি করবে না। ও সব সময় কুমারী থাকবে, আমার মতন। ও আগে এগোলো আর উপেক্ষার কাছে পৌঁছে গেল। উপেক্ষা নাতে মাথা নাড়ালো আর নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করলো। ও পালানোর কোনো রাস্তাই খুঁজে পেল না। তারপরেও নিজেই নদী পার করার সিদ্ধান্ত নিল। ও কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপিয়ে পড়ল। যেই ও সাঁতার কেটে অন্যদিকে যেতে লাগলো, ও তখন জল থেকে অনেকগুলো হাত ওপর থেকে ভেসে থাকতে দেখল, যার অর্থ হলো যে ওখানে শুধু আনন্দী নয়, বরঞ্চ সেই সব মেয়ে ছিল যারা গত কয়েকদিনে হারিয়ে গেছিল। উপেক্ষা বুঝে গেছিল যে নদীর রং কালো নয়, বরঞ্চ লাল। এই সেই সব মেয়েগুলোর রক্তের মতো মনে হচ্ছিল, যাদের ভেরিকাস এখানে আটকে রেখেছিল। আর এবার পরের পালা ওর। তখনই ভেরিকাস জল থেকে ওপরে উঠল আর উপেক্ষার কাঁধ ধরে ফেলল। ওর চোখে দেখতে দেখতে এক ভয়ঙ্কর হাসি দিল। আমার পালকি তো ওই খাইতে পড়ে গেছিল, আমার পালকি আজ উঠবে। চলো, আমার বান্ধবী হও। না না না। এইভাবেই ওখানে রাতের শেষ হলো। পরের দিন দুটি মেয়ে আবার সেই জায়গায় পৌঁছালো যেখান থেকে ঘন জঙ্গলে রাস্তা শুরু হয়, আর ওরাও সেই ফল বিক্রেতার কাছে এসে পৌঁছালো। দাদা, এই রাস্তাটা কোথায় যায়? ক্যাম্পিং করতে এসছো? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইন করতে। সোজা যাবে, আর 3 কিলোমিটার পরে একটা বড় নদী পাবে। দারুণ মজা হবে। দুজনে ওই ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে গেল আর সাইকেল নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। আর এইভাবেই ভেরিকাসের চক্র চলতেই থাকলো।